হঠাৎ জরুরি তলব ম্যাডাম। আপনাকে একজন কয়েদির খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, কয়েকদিন হলো এই কয়েদি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তার মানে আমার সন্দেহই ঠিক। তো জেল থেকে বেরোনোর পর ও কোথায় আছে, কি করছে, কিছু জানেন? সরি ম্যাডাম, সে খবর আমি জানি না। আসলে জেল থেকে ছাড়া পাওয়ার পরে কয়েদিরা কোথায় কি করে সে খবর ঠিক রাখা হয় না। তা ম্যাডাম হঠাৎ ওই কয়েদির খবর নিচ্ছেন কেন? কোনো প্রবলেম ম্যাডাম? না না, সেরকম কিছু না। সরি, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে কষ্ট দিলাম। না না, এতে কষ্টের কি আছে? আপনি তো অত দূর থেকে কষ্ট করে এখানে আসলেন, কাউকে দিয়ে খবর দিলেই তো হতো। না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি অফিসার। এনিওয়ে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। নমস্কার ম্যাডাম। তাহলে যা ভাবছি সেটাই ঠিক। জেল থেকে ছাড়া পেয়ে এখন উড়ো ফোন করছে। ওই সিটির আওয়াজ অন্য কারো হতেই পারে না, কিন্তু ও কি চায়? সামনে আসছে না কেন? এমন লুকোচুরি খেলার কারণটাই বা কি? বিশেষ কোনো মতলব বাড়ছে না তো? আরে এটা কি দিয়ে গেলেন? কে? আরে কে আপনি? বর্মা দেবী, আমার খবরাখবর নিতে জেলখানা অবধি ছুটে এসেছেন। এখন আমাকে নিয়ে আপনার মনে তো হাজার হাজার প্রশ্ন, তাই না? কে আমি, কেন এসব করছি, সব জানতে চাইছেন তো। কিন্তু সব প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে অতীতে ফিরে যেতে হবে, অনেক কিছু মনে করতে হবে। যেমন মালিনী রায় বর্মন কে, মনে করতে হবে। কি কিছু মনে পড়ল? মনে করলে খুঁজে দেখুন, তাহলে আমাকেও মনে পড়বে আপনার। এত বছর পর আবার মালিনীর কথা তুলছে কেন? তার মানে আমার সেই অন্ধকারে ঢাকা অতীত নিয়ে কোনো বিশেষ প্ল্যানিং করছে? কোন খেলা খেলতে চাইছে আমার সঙ্গে? আমায় খুঁজছেন ম্যাম? এটা বেরোতে হবে। কোথায় থাকো, কোথায়? হ্যাঁ, একটা লোক এসে গাড়ির মধ্যে কাগজ দিয়ে চলে গেল, আমায় কিছুই তো দেখতে পেলে না। সরি ম্যাম, আপনি বলুন লোকটা কেমন দেখতে, আমি আশপাশে গিয়ে খুঁজে দেখি। কি খুঁজে দেখবে তুমি? তোমার জন্য কেউ দাঁড়িয়ে আছে নাকি? নিজের কাজটা ঠিক করে করতে পারে না? যাও গাড়িতে গিয়ে বসে যাও। হ্যালো, আমি জানি কে ফোন করেছো। হ্যাঁ, খুব ভালো করে জানি। কেন বারবার ফোন করে আমাকে বিরক্ত করছো? জবাব দাও, জবাব দাও, আমার প্রশ্নের জবাব দাও। কাম অন, কুইক। এই আওয়াজটা কে করে আমি জানি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। বলো বলো, কেন ফোন করেছো আমাকে? ক্রমশ প্রকাশ্য বর্মা দেবী, একটু অপেক্ষা করতে হবে যে। মানে? এতগুলো বছর আমি জেলে বসে এই দিনটার অপেক্ষা করছিলাম। এবার তো আপনার পালা, এবার আপনি অপেক্ষা করুন। সঠিক সময় আসলে তবে আপনি সব কিছু জানতে পারবেন। কেন আমি অপেক্ষা করতে যাব? কি ভেবেছো কি তুমি আমাকে? শোনো শোনো, তোমাকে আমি করছোটা কি? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? আমার হাতের মধ্যে গরম কাড়া, তারপর গরম তেল আছে, সব যদি পড়ে যেত। আমার হাত থেকে তো সিসিটা পরে ভেঙে যেতে পারতো, তুমি চোখে দেখতে পাচ্ছ না? অগ্নি, তুমি এগুলো কি এনেছো? তুমি জানো না যে ড্যাড এগুলো নেবে না? নেবে।
বাবা ঠিক নেবেন। ড্যাড ঠিক নেবেন? তুমি বেশি জানো। ড্যাড একবার না বলে সেটা কখনো হ্যাঁ করানো যায় না, আর সেই জন্যই তো আমিও বাপকা বেটা। বাবা শোনো, এত বড় বড় কথা বলে আর বীর পুরুষ সাজতে হবে না, বুঝেছো? আমিও ভালো করে জানি যে বাবা হয়তো এই কাড়াটা খাবেন না বা এই তেলটা মালিশ করাবেন না আমায় দিয়ে। তবে তুমি যদি এগুলো নিয়ে যাও তাহলে হয়তো না করতে পারবেন না। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু আমি তো মালিশ করতে পারবো না। শোনো না, আমার মনে হয় বাবা হয়তো ঘুমিয়ে পড়েছেন, শরীরটা তো বিশেষ ভালো নেই। তুমি এক কাজ করো, তুমি বলবে যে বাবা যেন চোখ বন্ধ করেই থাকে, তারপরে বাকিটা আমি দেখছি। তুমি কি ভাবো ড্যাডকে? এত বোকা? ড্যাড কিছু জানে না, বুঝতে পারবে না। আরে ড্যাড কি এমনি এমনি মন্ত্রী হয়ে গেছে নাকি? বাবা তুমি এত কথা বাড়াচ্ছ কেন আপনি? তুমি আগে যাও না, এসব নিয়ে ভেতরে যাও, এই কাড়াটা খাওয়াও, তারপরে তোমার এই সিরাপটাও খাওয়াও, আর তারপর তুমি তেল মালিশটা আরম্ভ করো, বুঝলে? তারপর আমি বাকিটা ম্যানেজ করছি। যাও, এগুলো না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তবে হ্যাঁ, এত কিছু করার পরেও কিন্তু তুমি কোনো ক্রেডিট পাবে না। ক্রেডিটের আমার দরকার নেই অগ্নি। এই লাস্ট কয়েকদিন ধরে তুমি বাড়িতে যা পাগলামো করেছো তাতে বাবার মনে অনেকটাই কষ্ট পৌঁছেছে। তুমি সেই কারণেই এখন বাবার সেবা করো, আর ক্রেডিটটাও তুমিই নাও। আমি তোমার পাশে আছি। ড্যাড ওঠো, আস্তে আস্তে। আমি তোমার জন্য কাড়া বানিয়ে এনেছি, গরম আছে। তুমি কি এটাও খাবে না? আস্তে। বাহ, দিব্যি হয়েছে তো। এবার তুমি আরাম করে শুয়ে পড়ো, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। না না, সে আবার কেন? সে কি কেন মানে? তুমি তো বলেছো যে সব কিছু আবার আগের মতো রুটিন অনুযায়ী চলবে, তো আমাকে তো এখন বাড়িতে গুড বয় হয়ে থাকতে হবে। আর এইটুকু যদি আমি না করি তাহলে তো নিজের কাছে নিজেই গুড বয় হয়ে উঠতে পারবো না, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখি কিরকম গুড বয় হলে। তুমি এখন চোখ বন্ধ করে শুয়ে থাকো, দেখবে আরাম পাবে। অগ্নির হাতটা কেমন যেন হঠাৎ বদলে গেল বলে মনে হচ্ছে, নাকি এটা মনের ভুল? তুলসী, কি করছো তুমি এখানে? ভাই, তুমি নটিন হোম ছিলে না, সেই জন্য তুলসী পাতা জামাইবাবুকে নিজের গ্রুপে টানবে বলে এইসব ডুইং আদিক্ষেতা। এ কি তুলসী, তুমি এখানে বসে কি করছো? কি আবার করবে? যেটাও ভালো পারে সেটাই করছে, তোমার পায়ে তেল মাখাচ্ছে তোমাকে দলে টানার জন্য। এটা তুমি ঠিক বলছো না মা, বরং তুলসী যেটা করেছে সেটা ড্যাডের ভালোর জন্যই করেছে। ড্যাড ওর হাতে কাড়া খেতে আপত্তি করেছিল বলে ও জোর করে আমার হাতে দিয়ে পাঠিয়েছে, যাতে ড্যাডের উপকার হয়। আসলে আমি তো কোনোদিন কারোর সেবা করিনি, ঠান্ডা লাগলে কি করে তেল মালিশ করতে সেটা আমি জানিই না। কিন্তু তুলসী ড্যাডের পায়ে তেল মালিশ করে দেবে বলেছিল,
আর তাতে ড্যাড আপত্তি করেছিল, তাই তুলসী লুকিয়ে সেবা করছিল ড্যাডের। ঋষিকেশ যখন চাইছে না তখন এসব করার দরকার নেই। আমি চাইনি তুলসী এসব করুক, আমি তোমার হাতেই কাড়া খেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বাড়ি ছিলে না, কাউকে না বলে কোথায় চলে গেছো, তাই তুলসী এই কাজ করেছে। ঠিক আছে, আমি এখন এসে গিয়েছি, ঋষিকেশের খেয়াল আমি রাখতে পারবো। তুলসী, যাও। হ্যাঁ, জামাইবাবুর টেক কেয়ার আমিও করতে পারবো তুলসী পাতা, ইউ গো। আপনার বাড়ির সবাই বাবার টেক কেয়ার করতে পারবেন, তাহলে আমি কেন পারবো না? উনি তো আমারও বাবা, তাই আমি তো আমার কর্তব্য পালনের থেকে পিছপা হব না। আজকে তাই সেই সুযোগটা পেয়ে আমি আর হাতছাড়া করিনি, আর সেই সুযোগ আমি পরেও ছাড়বো না। খুব কথা ফুটেছে তুলসীর মুখে। হ্যাঁ, আর তোমার মুখে কথা বন্ধ হয়েছে। মানে কি কি বলতে চাইছো তুমি? তুমি কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছ, দরকারে ফোন করলেও পাওয়া যাচ্ছে না, কি করছোটা কি তুমি? আমি আমার এনজিওর একটা হট করে দরকারি কাজ পড়ে গিয়েছিল, তাই গিয়েছিলাম। ঋষিকেশ, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সন্দেহ নয় পরমা, আমি ব্যাপারটা তোমার কাছে জানতে চাইছি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি স্টাডিতে যাচ্ছি, আমার একটু কাজ আছে। সাবধানে। ঋষিকেশের মনে প্রশ্ন ঢুকেছে, এইটা তো ঠিক নয়। খুব সাবধানে এবার থেকে তাহলে আমায় পা ফেলতে হবে।